আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে একটি প্রশ্ন সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি এই প্রশ্নটি যারা বাসায় ভালো করে শিখে যেতে পারবে, ইনশাল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ভিডিওটি ফেসবুকে দেখতেছো, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবে। তো দেখো, আমরা প্রথমে দেখতে পারতেছি এখানে তোমাদের পরীক্ষাতে টোটাল মার্ক থাকবে হচ্ছে 100 নাম্বার, এবং তোমাদের এই পরীক্ষাটা দেওয়ার জন্য টোটাল সময় দেওয়া হবে 3 ঘন্টা। তো এখানে দেখো লেখা আছে পার্ট এ রিডিং টেস্ট মার্ক হচ্ছে 70, অর্থাৎ তোমাদের পার্ট এ থাকবে একটা আর পার্ট বি থাকবে একটা। তো এখানে দেখতে পারতেছো পার্ট এ লেখা আছে, অর্থাৎ এখান থেকে তোমরা পরীক্ষায় 70 নাম্বার পাবে, এবং পার্ট বি ওইটা থাকবে হচ্ছে রাইটিং লিখিত, সেখানে থাকবে হচ্ছে 30 নাম্বার, টোটাল 100। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখো প্রথমেই তোমাদের দেখো লেখা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নং 1, 2 অ্যান্ড 3। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেখতে পারতেছো, যেমন এখানে এসেছে মেহেরজান লিভস ইন এ, ঠিক আছে। তো এখানে মেহেরজান যে গল্পটা আছে, আমি এর গল্পটা পড়ে সময় নষ্ট করব না, অনেক বড় একটা গল্প দেখতে পারতেছ। এটা তোমরা সবাই পড়ে নিবা, তোমাদের বইয়ের মধ্যে আছে, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে। তো এই গল্পটা সবাই ভালো করে পড়ার পর 1, 2, 3 এই 3টা প্রশ্নের আনসার করবা। যেমন 1 নম্বরে দেখো চুজ দ্য বেস্ট আনসার, ঠিক আছে, ফ্রম দ্য, তোমরা দেখতে পারতেছো অল্টারনেটিভস। তো এখান থেকে যদি তোমরা আনসার করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে মানে যে প্যাসেজটা থেকে যদি আনসার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 7 নাম্বার পেয়ে যাবে। মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বহু নির্বাচনী থাকবে আর কি, ঠিক আছে। তো এখানে এ বি সি টোটাল 7টা দেওয়া আছে। দেখো এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে, টোটাল 7টা আছে। এই 7টা আনসার করতে পারলে তুমি কিন্তু 7 নাম্বার পাবে। তারপরে দেখো লেখা আছে 2 নাম্বারে আনসার দ্য ফলোয়িং কোয়েশনস, অর্থাৎ 2 নাম্বারে তোমাদের মানে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ইংলিশে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আনসার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষায় এখান থেকে পাচ্ছ হচ্ছে 5 দুকোণে 10 নাম্বার, 5টা আনসার করতে পারলে। তারপরে দেখো তোমাদের গ্যাপ ফিলিং থাকবে আর কি 3 নাম্বারে, যে গ্যাপ ফিলিং গুলো আছে দেখতে পারতেছো, এগুলো যদি শিখো ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে। তারপরে দেখো 4 নাম্বারে 4 নং এবং 5 নং প্রশ্নের আনসার করতে হলে তোমাকে একটা এখানে দেখতে পারতেছ, ঠিক আছে, জন মিল্টন সম্পর্কে দেওয়া আছে। তো এই জন মিল্টনটা ভালো করে খুব পড়বা, এটা একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা ভালো করে পড়ার পর তোমাকে পরীক্ষাতে দেখো লেখা আছে যে কোয়েশ্চন নং 4 and 5, অর্থাৎ তুমি রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নং 4 and 5। অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর যে জন মিল্টন প্যাসেজটা দেখতে পারতো, সেটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ। এই প্যাসেজটা পড়ার পর তোমাকে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের আনসার করতে হবে। তো দেখো যেমন 4 নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, ঠিক আছে। তো এখানে ইনফরমেশন ট্রান্সফারটা ভালো করে শিখবা। 5 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের সামারাইজিং, ঠিক আছে। তো এখানে একটা সামারি থাকবে আর কি, অর্থাৎ এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পারতেছ, এটা কিভাবে মানে মানে কি বুঝতে পারতেছো সেটা তুমি তোমার ভাষা ইংলিশে লিখবা, সেখানে 10 নাম্বার পাবে। তারপরে দেখো তোমাদের কিন্তু আদার কোয়েশন যেগুলো আছে 6, 7, 8, 9, ঠিক আছে। তো 6 নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের ম্যাচিং, এই ম্যাচিংটা কলাম এ, কলাম বি, কলাম সি, এই ম্যাচিংটা থাকবে এখানে 5 নাম্বার। 7 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ। তারপরে দেখো 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বারে থাকবে হচ্ছে যে রিয়ারেঞ্জ যেগুলো আছে, যে এগুলো খুব ভালো করে পড়বা, ঠিক আছে। তো 8 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের কিন্তু পয়েন্টস থেকে থাকবে, তোমাদের পরীক্ষাতে টোটাল 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যদি 5টা আনসার করতে পারো সেক্ষেত্রে 10 নাম্বার পাবে। তারপরে থাকবে 9 নাম্বারে থাকবে হচ্ছে স্টোরিজ থেকে, এখানে টোটাল 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যদি 5টা আনসার করতে পারো সেক্ষেত্রে 10টা নাম্বার তুমি পেয়ে যাবে। তো আমি যে ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদের প্রশ্নের মধ্যে টোটাল 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। তো পার্ট এর আমরা কিন্তু অলরেডি 70 নাম্বার নিয়ে আলোচনা করেছি, এখন পার্ট বির মধ্যে যে রাইটিং তোমাদের 30 নাম্বার থাকবে, এখন সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পারতেছো 10 নাম্বার এসেছে, কিন্তু তোমরা মূলত একটা কমপ্লিটিং স্টোরি দেখতে পারতেছো, ঠিক আছে। তো এখানে যে কমপ্লিটিং স্টোরিটা দেখতে পারতেছো, এটা যদি ভালো করে শিখো ইনশাল্লাহ এখান থেকে পাচ্ছ হচ্ছে 15 নাম্বার। এবং দেখো সর্বশেষ তোমাদের থাকবে হচ্ছে ডায়লগ রাইটিং, ঠিক আছে, একটা ডায়লগ দেওয়া থাকবে, এই ডায়লগটা যদি তোমরা আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে পাচ্ছ কিন্তু আবার 15 নাম্বার। তো এখান থেকে কিন্তু তোমরা মানে 15 আর 15 30 নাম্বার পেয়ে যাচ্ছে। তো ডায়লগটা যদি আমরা লক্ষ্য করি, এখানে মূলত আছে যে মোবাইল ফোন সম্পর্কে ডায়লগটা এসেছে, ঠিক আছে। তো এই মোবাইল ফোন ডায়লগটা খুব ভালো করে শিখবা। তো আমি তোমাদেরকে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ডায়লগের ক্ষেত্রে আমার কাছে আরো ইম্পর্টেন্ট মনে হচ্ছে ইম্পর্টেন্স
অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং মোবাইল ফোন, ঠিক আছে। তো এইগুলো যদি দেখতে পারো ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তো আশা করতে পারি আজকের এই ভিডিওটি তোমাদের অত্যন্ত উপকারিত হয়েছে এবং পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।